গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো সানডে, ছুটির দিন। ঘুম থেকে উঠেছি আজকে 9:30 মতো। খুব বেশি আজকে লেট করিনি, একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আসলে হিমাদ্রি এসছে। হিমাদ্রি অ্যাকচুয়ালি এসেছে কাল রাত্রে আমাদের বাড়িতে। তো আজকে ওই জন্য সকালবেলা যখন সব বন্ধুরা আছি তাই একটু গল্প গুজব হচ্ছে, তাই সকাল সকালই একটু সবাই উঠে পড়েছি। রান্না বান্নাও রয়েছে। ইন্দিরা আসেনি, কেন ইন্দিরা এখন আছে কলকাতায়। তো হিমাদ্রি একাই এসছে। ওকে অনেক দিন ধরেই আসতে বলছি, ওর আর টাইম হয়ে উঠছিল না। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাছে জল দিয়ে এখন চলে এসেছি আগে চিকেন ম্যারিনেট করতে। তো এখানে আমি একটু বেরেস্তা আগে ভেজে নিয়েছি। আসলে আজকে বানাচ্ছি নবাবি চিকেন, একটা নতুন রেসিপি ট্রাই করছি। তো ওই জন্য ভাবলাম আগে চিকেনটাকে ম্যারিনেট করতে বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজ করব। তো বেরেস্তাটাকে আমি এখানে পেস্ট করে নেব। নবাবি চিকেনে বেশি খুব একটা কিছু করতে হয় না, আর আমি অনেক দিন ধরেই এই রেসিপিটা দেখছিলাম, তো ভাবলাম আজকেই বানাই। তো এখানে আমি আগে বেরেস্তাটা পেস্ট করে নিয়েছি। এই বেরেস্তাটা এবার এই যে চিকেনটাকে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। আর ওই মিক্সারেই আমি কি করেছি, কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। শুধু কাজু বাদাম বাটবো না, এর মধ্যে আমি অ্যাড করব দুধ। তো দুধ দিয়ে অ্যাড করলে জিনিসটা আরও বেশি, পেস্টটা যেটা হবে ওটা খুব স্মুথ হবে আর টেক্সচারটাও খুব ভালো আসবে। এই নবাবি চিকেন বা কোরমা এগুলোতে দুধ দিয়ে করলে খুব ভালো টেস্ট হয়। তো এখানে আমার কাজু বাদামটাও পেস্ট করা হয়ে গেছে দুধ দিয়ে। এবারে আমি কাজু বাদামের পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। এবারে একে একে আমি সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো গরম মশলার গুঁড়ো, আর দেবো এর সাথে কসুরি মেথি, একটু জায়ফল জয়িত্রী আমি আলাদা করে গুঁড়ো করে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম টক দই, আর এটার সাথে দেব একটুখানি কেসার। ব্যাস, এবারে এটাকে পুরো ভালো করে মিক্স করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। মোটামুটি 1 ঘন্টার মতো আমি ফ্রিজে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কারোর হাতে সময় থাকলে 2 ঘন্টা 3 ঘন্টাও রাখতে পারো, কেন যত বেশি রাখবে তত ভালো টেস্ট হবে। তো এখানে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি। আজকে একটু আদা দিয়ে চা করছি, আর লিকার চাই করছি, কেননা আমরা চাটা অতটা খুব একটা খাওয়া হয় না, আর খেলে দুধ চাটা একটু অ্যাভয়েডই করি, একটু এই লিকার চাই খাই। তো এখানে আমার জল একদম ফুটে গেছে। এবারে আমি চা পাতাটা দিয়েই গ্যাসটা অফ করে দেবো। আমি কখনো আমি চা পাতা দিয়ে ফোটাই না, এটা মায়ের কাছ থেকেই শুনেছিলাম যে চা পাতা দিয়ে কখনো ফোটাতে নেই, শুধু জলটা গরম হয়ে গেলে তারপরে চা পাতাটা দিয়ে গ্যাস অফ করে দিতে হয়। তো এখানে 3 জনের চা রেডি। আগে চলো সবাই বসে একটু চা বিস্কিট খাই, তারপরে বাকি কাজগুলো করব। আসলে এখানে এবারে এত গরম পড়েছে ব্যাঙ্গালোরে, যেন রান্নাঘরে আসতেই বেশি ইচ্ছা করছে না। তো যাই হোক, ব্রেকফাস্টে আমরা আজকে এখানে করছি ডিমের পোচ আর ব্রেড অ্যান্ড বাটার, হালকা কিছুই খাচ্ছি। কালকে আসলে রাত্রেবেলা ডিনারটা দারুণ হয়েছিল। কালকে বানিয়েছিলাম মূলোর পরোটা আর পনিরের ভর্তা, একটু অমৃতসারি টাইপের, একটু পাঞ্জাবি স্টাইলে বানিয়েছিলাম। তো খুব ভালো হয়েছিল খেতে। তো ওটা খেয়ে সবার বেশ পেট ভরে আছে, আর এখন এমনিও এত গরম পড়েছে, তো সেই জন্য সবাই বলে হালকা কিছুই ব্রেকফাস্টে করতে। তো এখানে সবার ওই জন্য ডিমের পোচ, আর এখানে রয়েছে ব্রেড আর বাটার। ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি কিচেনে। আবার কিচেনে এসে আগে ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি। আছে গাজর, পেঁয়াজকলি, আর এখানে কাঁচা আম কেটে রেখেছি। আজকে একটু আমের চাটনি করব ভাবছি। আর গাজর পেঁয়াজকলি কেটে রেখেছি মানে বুঝতেই পারছো ফ্রাইড রাইস হবে। তো এখানে আমি আগে ফ্রাইড রাইসের জন্য রাইসটাও হতে বসিয়ে দিয়েছি। রাইসটা হতে হতে তো টাইম লাগবে, মোটামুটি রাইস কুকারে 30 মিনিট মতো তো লাগবেই। তো সেটা হোক আস্তে আস্তে, তারপরে ফ্রাইড রাইসটা হবে। ফ্রাইড রাইসটা সবার লাস্টেই করব, আর চাটনিটা সবার আগে বসিয়ে দিয়েছি, কারণ চাটনি একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভাল লাগে। তো এখানে মাংসটা মোটামুটি 1 ঘন্টার উপর হয়ে গেছে, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এটাকে বার করে নিয়েছি। এটা রান্নার স্টাইলটা কিন্তু বা প্রসেসটা খুবই ইজি, মানে ঠিক একটু চিকেন চাপ টাইপের রান্নাটা। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওটাতে দিয়ে দিয়েছি একটু তেল আর ঘি। ব্যাস, তেল আর ঘিটা গরম করার পরে এই পুরো যে ম্যারিনেটেড চিকেনটা ছিল এইটা পুরোটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওই তেল ঘি যে গরম হয়েছে তার মধ্যেই পুরো চিকেনটা এখন আমি ঢাকা দিয়ে রান্না করতে থাকবো। আর কোনো মশলা কিচ্ছু অ্যাড করবো না, কেননা আদা রসুন বেরেস্তা সব গুঁড়ো মশলা
মশলা সব কিছুই তো প্রথমে অ্যাড করা হয়ে গেছে, দইও অ্যাড করা হয়ে গেছে, তাই এর মধ্যে কিন্তু আর কিচ্ছু অ্যাড হবে না। ইভেন কেসারটাও আমরা প্রথমে দিয়ে দিয়েছি, তো এই জন্য এটার মধ্যে কিচ্ছু অ্যাড হবে না। শুধু এটাকে আস্তে আস্তে 10 মিনিট অন্তর অন্তর একটু দেখে নিতে হবে, নাড়াতে থাকতে হবে যাতে তলাটা না লেগে যায়, আর এরকম ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। খুবই ইজি একটা প্রসেস, যদি ম্যারিনেট করে রেখে দিই তারপরে কিন্তু খুব বেশি একটা সময় লাগলো না আমার রান্নাটা করতে। তো এখানে মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছিলো, 20 মিনিট মতো হয়ে গেছিলো, আর দেখো চিকেন থেকে বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। তো আমি এখন একটু দেখে নিচ্ছিলাম যে চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে। তো বেশ ভালোই মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এই রান্নাটা কিন্তু এত ঝোল ঝোল থাকবে না, এই রান্নাটা একদম সেমি গ্রেভি টাইপের হবে। আর এটা ফ্রাইড রাইসের সাথে খাবো, তো ওই রকম ঝোল ঝোল ভালোও লাগবে না। ফ্রাইড রাইসের সাথে একটু বেশ সেমি গ্রেভি এরকম টাইপেরই জিনিস ভাল লাগে, ফ্রাইড রাইস, পোলাও, জিরা রাইস। তো ওই জন্যই এরকম টাইপেরই আজকে নতুন এই চিকেনটা ট্রাই করলাম। তো আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, মোটামুটি 40 মিনিট মতো পুরো রান্নাটা হয়ে গেছে। আর এখন দেখো গ্রেভিটা অনেকটা কমে এসেছে, আর চিকেনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারণ এত ভালো ভালো সব জিনিস রয়েছে, জাফরান রয়েছে, তারপরে জায়ফল জয়ত্রীর গুঁড়ো রয়েছে, কাজু রয়েছে, ঘি রয়েছে, তো সব মিলিয়ে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এটাতে কি করব, একটুখানি দেব মিঠা আতর। নবাবি চিকেন বা চিকেন কোরমা এগুলোতে একটু মিঠা আতর দিলে ভাল লাগে, বেশি না, আমি এখানে 2-3 ফোঁটাই দিয়েছি, তার বেশি না, কারণ আবার বেশি দিলে তেতো হয়ে যায়। ব্যাস, এবারে গ্যাসটাকে অফ করে জাস্ট একটু ঘি ছড়িয়ে রেখে দিয়েছি। তো আর এখানে আমি ভাবলাম একটু আলুর দমও বসিয়ে দিই, কেন শুধু চিকেন দিয়ে ভাবলাম খাবো, তো সেই জন্য একটু নিরামিষ আলুর দমের জন্য একটু আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আসলে প্রথম পাতেই না ঠিক মানে ননভেজটা খেতে ভাল লাগে না, মনে হয় যে একটু যেন ভেজ আগে পাতে পড়ুক একটু, তারপরে খাবো। তো সেই জন্যই আমি এখানে নিরামিষ আলুর দমটা তো খুব একটা বেশি টাইম লাগে না, ভাবলাম হাতে যখন সময় আছে বসিয়ে দিই। তো নিরামিষে আমি এখানে জাস্ট আদা জিরে বাটা আর একটু দই দিয়ে করছি। নিরামিষ আইটেমগুলো আমি দেখেছি বেশ টক দই বা টমেটো এগুলো দিয়ে করলে না টেস্টটা অনেকটা বেশি এনহ্যান্স করে। তো সেই জন্য আমি ভাবলাম এটা যখন খুব একটা বেশি টাইম লাগবে না, তো এটাই বসিয়ে দিই। আর ফ্রাইড রাইসের সাথে আলুর দমটা যায়ও ভালো, আর এই নিরামিষ আলুর দমটা আমরা খেতেও খুব ভালোবাসি। তো সেই জন্যই আজকের মেনুতে এটাই থাকছে, ফ্রাইড রাইস হচ্ছে, আলুর দম হচ্ছে, আর চিকেনটা করেছি, আর চাটনি, বেশি কিছু করিনি, তো সেই জন্যই আলুর দমটা বসালাম। আর এখানে আমার আলুর দমটা কষানো হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছি। আলুর দমটাও ঝোল ঝোল রাখবো না, আলুর দমটাও একটু গ্রেভি গ্রেভিই করবো, কেন ওই যে ফ্রাইড রাইসের সাথে ঠিক ঝোল ঝোল জিনিসটা ভাল লাগে না। তো সেই জন্য এটাকেও আমি এখন জল দিয়ে ঢাকা রেখে দেবো, আর এটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে ফ্রাইড রাইসটাও হতে বসিয়ে দেবো। অনেক দিন ধরেই আসলে হিমাদ্রিকে আসতে বলছিলাম, কিন্তু ওর টাইমই হচ্ছিল না বারবার, তো সেই জন্য আজকে যখন ও এসছে, তো ও এইরকম একটু ফ্রাইড রাইস এইসব টাইপের জিনিসগুলো খেতে ভালোবাসে, আর আমরাও খেতে ভালোবাসি, তো সেই জন্যই আজকে এইগুলোই রান্নাতে রেখেছি, মেনুতে রেখেছি। তো এখানে আমার আলুর দমটা মোটামুটি হয়ে গেছে, আর একটু মাখা মাখা হয়ে এলে জাস্ট উপর দিয়ে ভাজা মশলা, ধনেপাতা কুচি আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আজকের আলুর দম। মোটামুটি সব কাজই হয়ে গেছে, সব রান্নাই শেষ। তো এখানে লাস্টে আমি একটু না লস্যি বানিয়ে বসিয়ে দিয়েছি, কারণ লস্যিটা ভাবলাম যে খাওয়ার পরে শেষ পাতে গরম পড়েছে, তো একটু লস্যিটা খেলে মন্দ হবে না, বেশ ভালোই লাগবে। তো এখানে আমরা স্নান করে চলে এসেছি, আর এখানে আজকের মেনু রেডি আছে, ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, একটু বিনস, একটু গাজর আর একটু পেঁয়াজকলি দিয়ে, আর এখানে রয়েছে নবাবি চিকেন, তার সাথে রয়েছে কাঁচা আমের চাটনি, আর তার সাথে রয়েছে নিরামিষ আলুর দম। সিম্পল একটা খাবার, কিন্তু খুব পছন্দের খাবারগুলো রয়েছে। তো চলো সবাইকে এবারে খেতে দিই, বেশ অনেকটাই লেট হয়ে গেছে, 2:15 মতো বাজে, গল্প করতে করতে কখন সময় চলে যায় মনেই থাকে না। তো খাওয়া হয়ে এখানে আমরা লাস্টে নিয়ে নিয়েছি দইয়ের ছাঁচ, লস্যি না, দইয়ের ছাঁচ বানিয়েছিলাম। তো দইয়ের ছাঁচ খেয়ে তারপরে হিমাদ্রিও একটুখানি ঘুমিয়ে ও বেরিয়ে গেল বাড়ির জন্য, আর কেননা কালকে আবার সবার অফিস, তো সেই জন্য ও তাড়াতাড়ি বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে কিছু কাজ আছে। আর এখানে দেখো কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, এখানে না বেশ কয়েকদিন ধরে খুব গরম পড়েছে, তো হঠাৎ করে মেঘলা হয়ে এরকমভাবে বৃষ্টি, মানে যেন একটা স্বস্তি ফিরে পেলাম। চারিদিকটা কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে, আর এই বৃষ্টির ঝমঝম আওয়াজ। হিমাদ্রিও বাড়ি পৌঁছে গেছে, আমাদের বাড়ি থেকে ওর বাড়ি খুব একটা বেশি দূরে নয়, তো একদিক দিয়ে ভালো হয়েছে যে ও বেরোনোর পরে, ও বাড়ি ঢোকার পরে বৃষ্টিটা শুরু হয়েছে। তো
তো চলো তাহলে ভিডিওটাও এতটাই থাক। খুব সুন্দর একটা দিন কাটালাম, কালকে শনিবার রাত থেকেও এসছিল, তো কালকে থেকে আজকে সারাদিনটাও খুব ভালো কাটলো। তোমরাও সবাই ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।